একটানা 15 দিন যদি খাইতে পারেন, 2 বাচ্চার মায়েও ভয় পাইব। একটানা 15 দিন খাইতে পারলে 2 বাচ্চার মায়েও ভয় পাইব যে তুমি আলাদা বিছনায় থাকো ভাই, এত ঘন ঘন ভালো না। বুঝতে পারছেন তো বিষয়টা? জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আশা করি অনেক ভালো আছেন। তো হুজুর, একটা কথা জিজ্ঞাসা ছিল আপনার কাছে। আপনি দেখছি অনেক ধরনের ঔষধ অনেক লোকরে বা অনেক মানুষরে আপনি দিছেন, কিন্তু আজকে আপনার কাছে দুটি কথা জিজ্ঞাসা করব। একটা মহিলা, একটা পুরুষ, দুইজনার দুই ধরনের ঔষধ লাগবো না এক ধরনের ঔষধ দিয়ে দুইজনের একই কাজ হবে? আচ্ছা, এই কথাটা আপনার কাছে আজকে আমার জিজ্ঞাসার খুব প্রয়োজন মনে করলাম, তাই জিজ্ঞাসা করলাম। আসলে আমরা যে এই যে দেখা যায় স্বামী স্ত্রী মিলামিশা করবার যাওয়ার সময় 2 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট হাইস্টে হলে শেষ হয়ে যায়। তাহলে আমাদের যদি 5 মিনিটে শেষ হয়ে যায়, একটা মহিলার কত মিনিটে শেষ করা সম্ভব? বা একটা মহিলারও কি দেখা যায়, এমন এমন সমাজে আমরা দেখতে পাই স্বামীর চাহিদা বেশি, মহিলার চাহিদা নাই। অনেকভাবে আমরা ট্রাই করে দেখছি। আসলে কি পুরুষের যে কৌশলভাবে যেভাবে আপনি ঔষধ দেন, এইভাবে কি এই ঔষধগুলো কি একটা মহিলাকে খাওয়ালে কি একই সেক্সুয়াল কাজ করবে, না তার ঔষধ ভিন্নভাবে দিতে হবে? দয়া করে যদি বলতেন, যেহেতু একটা পুরুষ একটা মহিলা বললাম, আপনি দুইটার আজকে ব্যাখ্যা দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নটা করেছেন যে আমি যেইভাবে ওষুধগুলি সেবন করতে বলি জি শুধু পুরুষরা, জি এটা নারীরা যদি সেবন করে জি জি তাদের কি একই কাজ করবে, জি নাকি তাদের আলাদা আলাদা কোনো ঔষধ ঔষধ রয়েছে? রয়েছে? আর প্রশ্ন করেছেন যে আমরা সবাসে গেলে দেখা গেছে 5, 6, 7 মিনিটেই জি জি শেষ হয়ে যাচ্ছে। জি তো নারীদের কত মিনিট লাগে অন্তত জি শেষ হতে? জি তো প্রথম একটা উত্তর দেই, যদি কোনো নারী মানে মায়েদের পাওয়ারটা না থাকে, একেবারে শেষ হয়ে গেছে, যে ওনার আর ওই পাওয়ারটা নাই, তাহলে তারে দোকানে, বাইনাতি দোকানে, মশলার দোকানে জয়ফল পাওয়া যায়, ওই জয়ফল এনে পানের সাথে খাইয়ে দেবে। তার পাওয়ারটা যদি না থাকে এভাবে খাইয়ে দিবেন, নিয়মিত খাইলে সঠিক পাওয়ারটা চলে আসবে। আরেকটা প্রশ্ন করেছেন, আমি যতগুলি ঔষধ বলেছি, ওষুধ দিয়েছি, যতগুলি ভিডিওতে বলেছি পুরুষদের জন্য, নারীরা কি সেটি খাইতে পারবে? জি জি অবশ্যই খেতে পারবে। তারাও ঠিক একই নিয়মে খাবে, একই পাওয়ার পাবে। তারাও একই নিয়মে খাবে, একই পাওয়ার পাবে, জি কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় কথাটা বলছেন যে নারীরা কতটুক সময়ের পরে তাদের পাওয়ারটা কমে। জি দেখেন, আমাদের বাংলাদেশের পুরুষেরা কিন্তু জানেই না যে সর্বনিম্ন কত মিনিট আমাদের স্ত্রীদের সাথে মৈথুনে থাকা প্রয়োজন। কারণ কি, বাংলাদেশে একটা অ্যাভেলেবেল হয়ে গেছে 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, এই ধরনের একটা লয় হয়ে গেছে। আর সেই জন্যে তারা বুঝতেই পারে না যে একজন নারীর কতটুকু সময়ের প্রয়োজন আছে। দেখেন, আমাদের নারীদের 3 বার কিন্তু তাদের যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা 3 বার বের হয়।
একটা পাতলা কেমিক্যাল আসে সাধারণ, যেমন যদি আপনার একটা নদী শুকনা থাকে, তো শুকনা নদী দিয়ে কিন্তু আপনি এটার মধ্যে মাছ কিন্তু বাঁচবে না। তো সেই কারণে 6 মিনিটের দিকে এক ধরনের একটু পানি আসে, যে কেমিক্যালটা আসে সেটা মাছটা জানি বাঁচতে পারে। জি জি। আচ্ছা, তো 9 মিনিটের দিকে আবার একটা পাতলা পানি আসে। আর কিছু কিছু পুরুষ আছে যারা অন্য ধরনের কৌশল জানে, জি তারা এই 9 মিনিটেই তাদের মেইন যে কেমিক্যালটা এটা বের করে আনতে পারে। আর যদি যারা না জানে তারা কিন্তু আনতে পারে না, এটা 9 মিনিটে তাদের সাধারণ একটা কেমিক্যাল চলে আসে। তারপর তাদের আর 18 মিনিটের আগে তাদের আর কোনো প্রকারের কেমিক্যাল বের হবে না। 18 মিনিটের আগে আর কোনো রকমের কেমিক্যাল বের হবে না। আর আমরা পুরুষেরা কিন্তু ওই 5-7 মিনিটেই শেষ হয়ে গেছি। জি। তো আজকে আমি আপনাকে এমন একটা জিনিস দেবো, এটা দুজনেই খেতে পারবেন। সেটা আপনারা খাবেন নিয়মিত, যদি খাইতে পারেন মাত্র 15টা দিন খাইতে পারেন, তাহলে আপনার এই বীর্য শক্তি বাড়ার পাশাপাশি, যৌন শক্তি বাড়ার পাশাপাশি আয়ু বৃদ্ধি পাবে। আপনার আয়ু বৃদ্ধি পাবে, আপনি দীর্ঘদিন বাঁচবেনও। এই জিনিসটা, সেটা এই যে ফলটা, সে ফলটা কিভাবে খাবেন বলছি। সেই ফলটার নাম হলো কাকপটল। এই কাকপটল ফলটা যখন আপনি দেখবেন হইছে গাছে হওয়ার পরে এটার এই পিছনে এখনও তার ফুলটা রয়ে গেছে, ফুলটা পরে নাই, ঠিক ওই সময় তুলে আনবেন। তুলে এনে এটাকে কাঁচাও খাইতে পারেন, সিদ্ধ করে ভর্তা বানিয়ে ভাতের সাথে খাইতে পারেন। সেটা সিদ্ধ করবেন ভালো করে ধুয়ে, এটা ভাতের উপরে দিয়ে সিদ্ধ করবেন। ভাতের উপরে দিয়ে সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে আপনারা নিয়মিত খাবেন। তো একটা নিষেধ আছে, বাচ্চা ছেলে মেয়েদেরকে খাওয়াবেন না, কারণ এটার পাওয়ার বেশি। সেই জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে খাওয়াবেন না, স্বামী স্ত্রী দুজনে খাবেন এই ভর্তাটা। এইভাবে খাইতে থাকবেন 15 দিন, 20 দিন, 30 দিন। তাহলে একই নিয়মে খাইবে হুজুর? একই নিয়ম, দুজনে একই নিয়মে। আচ্ছা আচ্ছা। আর এই গাছটা আমি আপনাকে দেখিয়ে দেব, দেখা দেওয়ার পরে আপনি এটা দিয়ে দিবেন ভিডিওতে। জি। আর সকল ভিউয়ার্সদেরকে আমি বলবো, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের ভিডিওর কথাগুলি যদি একটু বেশি হয়ে থাকে আপনাদের কাছে, ভাই যে প্রশ্নটা করেছি এটা আসলে আপনাদের বোঝার জন্যে যে কি বিষয়গুলি কি হবে কিভাবে, জি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য ভাই একটু বড় করে প্রশ্নটা করেছে। জি জি। আর কথাগুলি আমি বলে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।